শুরু করি। গত ক্লাসে আমরা পার্ট 1 দেখছিলাম, চ্যাপ্টার 1 ন্যাচারাল নাম্বার কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় এটা দেখছিলাম। তো আজকের ক্লাসে তারপর আমরা দেখলাম যে রেকারিং যে নাম্বারগুলো আসলো, ফ্র্যাকশনগুলো আসলো, এগুলা কিতা, এগুলা কিভাবে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি এটা দেখছিলাম। হ্যাঁ, আবার কিউর ভ্যালু জিরো হইতো না না, মানে কতদিন আমরা এটি পড়ছিলাম রিয়েল নাম্বারস এন্ড এর তারা ডেসিমাল এক্সপানশনস। ডেসিমাল এক্সপানশন মিন্স তুমি একটা নাম্বারে ডিভাইড করার পরে তার কোশেন্টের মধ্যে কি কি নাম্বার আইবো, পয়েন্টের পরে মানে দশমিক দেওয়ার পরে কি কি নাম্বার আইলো, ঠিক আছে। তারপরে রিপ্রেজেন্টিং রিয়েল নাম্বারস অন নাম্বার লাইন, এটা দেখছিলাম। আজকে আমরা ইররেশনাল নাম্বার এটি পড়মু। তাছাড়া ওই যে রেকারিং রেশনাল নাম্বারস ওইগুলা দেখ পড়া হয়েছিল না নি, পড়া হয়েছিল। তো আজকে দেখি কি আছে আমরা না নি। দেখো, না বুঝলে হইও কিন্তু, কারণ পড়তে তো লাগবো, শিখতে লাগবো। এটা যদিও এই চ্যাপ্টারটা আবার ক্লাস 10-এ পাইবাই, একটু ভালো পাইবাই, মানে এটি তো বেসিক জানতেই লাগবে। দেখো, বুঝে কনভার্সন অফ পিওর রেকারিং ডেসিমালস টু রেশনাল নাম্বারস। কোয়েকশন বুঝে আনসার দিতে লাগবে। কোয়েকশনে একটা জিনিস কইছে, তুমি একটা জিনিস আনসার দিলে হইতো না। কোন সময় কৌশাইন আমরা একটা নাম্বারের উপরে বার দেই, এই বারটা দেই যখন এটা বারবার রিপিট করবো, তার ডেসিমাল এক্সপানশনে বারবার সেম জিনিস আইব। হ্যাঁ, মানে যেমন 0.222222, এটা তো যখন চলতেই থাকবো এরকম, তখন এটা আমরা হ্যাঁ, মানে যদি এরকম থাকতো 0.12121212, তাইলে আমরা কি করলাম নে, হ্যাঁ 0.12 উপরে ভার দিলাম নে, ঠিক আছে। তো এটা আমরা জানি, তোর বুঝছি তেলে লাগে। এবার কইছে দেখো, ল্যাঙ্গুয়েজ বুঝতে অসুবিধা নেই, দেখিও কনভার্সন অফ পিওর রেকারিং ডেসিমালস টু রেশনাল নাম্বারস। রেকারিং মিন্স ওই যে রিপিট করে বারবার বারবার আইছে। তো এটা যেমন 0.2 বার, এটার আমরা কি করতাম রেশনাল নাম্বারে রিপ্রেজেন্ট করতাম, মানে কনভার্ট করতাম। রেশনাল নাম্বার মিন্স এটার পি বাই কিউ ফর্মে আমরা দেখাইতাম হয় কি না। এটা আমরা কি পি বাই কিউ ফর্মে লিখতে পারবো না। আমি দুইটা মেথডে দেখাই দিব, একটা হইব শর্ট আর একটা হইব গিয়া প্রসেস। তুমি যেটা ভালো লাগে এটা করিও, মার্কস বুঝিয়া, ঠিক আছে। এখন এক্সামে মার্কস দিলে তোমার 3 মার্কস, আর তুমি ডাইরেক্ট লিখে দিয়ে যাবে, হইব না, হয়তো না, প্রসেস ফলো করতে লাগবে। 1 মার্ক দিয়ে দেবো, কাটতো না, বাট মার্ক কম দিব। তো দেখো, এটা করি আমরা এক্সপ্রেস 0.2 বার এজ রেশনাল নাম্বারস, ঠিক আছে। পি বাই কিউ ফর্মে লিখতাম এটা আমরা। আমরা যখন এটা সলভ করব, হ্যাঁ তুলবা আগে বুঝিলে, আমরা আগে নলেজ নিবো, তারপরে তুলবে আরামসে, কারণ কেউ নাই তো, তুমি একলা, ঠিক আছে। এও আইলো না আজকে, যাই হোক। দেখো, যে কোয়েকশনটা দেয়া দিছে 0.2 বার, এটার কি আমরা ধরতে পারতাম না এক্স ইকুয়ালস টু 0.2 বার? হ্যাঁ, এবার এটা যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই, সরি 10 দিয়ে মাল্টিপ্লাই করে এই সাইডে, তাহলে ঠিক 10 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে ওই সাইডে, তখনই এই ইকুয়েশনটার ভ্যালু চেঞ্জ হইতো না। হঠাৎ করে যদি আমি এদিকে 10 দিয়ে শুধু মাল্টিপ্লাই করে দিই আর এদিকে করি না, তাইলে হইতো না, মানে ইকুয়েশনটার ভ্যালুই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি এদিকে এখন 10 দিয়ে মাল্টিপ্লাই যদি করি, হ্যাঁ 10x হইব, আর এদিকে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি কি হইব, কোন একটা জিনিস বুঝা হচ্ছে। ইয়েস, এখন এখানে একটু বুঝার জিনিস, 0.2 বার যে এটা কি, 0.2 ইন্টু 2 মানে 2 ইন্টু 2 না, 0.2222 এরকম চলতেই থাকে, ঠিক আছে। কনফিউজড হইও না, আমি একটু ভুল করে লিখছি। 0.2222 এরকম তো চলতেই থাকবো এটা। এখন তুমি যখন এটারে 10 দিয়ে মাল্টিপ্লাই করবা, 0.2 বার যখন 10 দিয়ে মাল্টিপ্লাই করবা, তখন এই জিনিসটা হইব না, 10 দিয়ে ওইদিকে তো মাল্টিপ্লাই হইব, তখন কি তাইব এই দশমিকটা পয়েন্টটা এক ডিজিট পরে আইজিব, মানে 2.2222 এরকম চলতে থাকবো তখন, কারণ এখানে তো টুর সমুদ্র শেষ নাই তো, মানে
আনলিমিটেড টু থেকে তুমি একটা ট্যুরের ফ্রি করে দিছো, ঠিক আছে। তাইলে এবার বলো তো এখানে কি হইব, 10x হইব। এদিকে যখন আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করবো লিখতে পারতাম না 2.2222, বা এটার পরিবর্তে ইয়েস এখানে আমরা একটা বার দিলেই হয়ে যাব। এবার এই যে এইটারে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়া দিই, ওইটারে আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়া দিই। এবার এই 2 নম্বর ইকুয়েশন থেকে যদি আমি 1 নম্বর ইকুয়েশনের মাইনাস করি, মাইনাসটা কিভাবে করি, সেম সাইডের জিনিসগুলারে সেম সাইড থেকে মাইনাস করি, মিন্স লেফট হ্যান্ড সাইডের জিনিস লেফট হ্যান্ড সাইড থেকে মাইনাস হইব। দেখো 2 মাইনাস যখন আমি 1 করবো, ঠিক আছে, 2 মাইনাস যখন 1 করবো তখন কি হয় দেখো, সেম সাইডের জিনিস সেম সাইড থেকে মাইনাস হইব। এটা তাহলে 10x থেকে কে মাইনাস হইব, x মাইনাস হইব, কি হইব কোশ্চেন এখানে 9x হইব। এবার 2.2 বার থেকে যদি 0.2 বার মাইনাস করে তাহলে কি তাইব, হ্যাঁ শুধু বারটা মাইনাস হইব, 2 থাকবো। মানে তুমি এটা সেপারেটলি বুঝতে পারবা কি যে 2.2 বার মানে আমরা লিখতে পারতাম না 2 প্লাস 0.2 বার। এবার এটার থেকে যদি আমি 0.2 বারে মাইনাস করি তাহলে কি হইব কোসাইন, এই 0.2 বার ক্যান্সেল থাকবো এখানে কি 2। তাইলে 9x ইকুয়ালস টু 2, তাহলে x ইকুয়ালস টু কি হইব 2/9 হইব। এখানে এখানে ইনটু আছে, এদিকে ডিভাইড হইব, বুঝছো। তাইলে এটা এটা p/q ফর্মে আছে। এখন সেম জিনিসটা তোমার যদি 1 মার্কের জন্য জিজ্ঞেস করতো তাইলে তুমি কি করলে না, সেদিন যে কই 0.2 বারে আমরা p/q ফর্মে লিখতাম। তাহলে কিটা করি, দেখি কতগুলা নাম্বারের উপরে বার আছে, কতগুলা নাম্বারের উপরে বার আছে, একটা। কি নাম্বারের উপরে বার আছে, 2, 2টারে আমরা লিখি এখানে, যতগুলা নাম্বারের উপরে বার আছে অতগুলা 9 লিখি, ঠিক আছে। একটা নাম্বারের উপরে বার আছে, বুঝলাম না সেদিন, ঠিক আছে। এটা বুঝছো না, এরকম প্রসেসে তুমি যে কোনটারে করতে পারবে, যে কোনটারে। এবার আমরা নেক্সট কোয়েকশনটা, এটা তুমি নিজে করো, করিয়া খাতায় করো, করিয়া দেখো। তো কি 0.52 বার আমরা লিখতে পারবো লেট x ইকুয়ালস টু 0.52 বার। 0.52 বার মানে কি 5252525252 রিপিট চলতেই আছে না, এটা আমি নাম্বার 1 দিয়ে দিই। এবার দেখো দুইটা ডিজিটের উপরে বার আছে, যদি এরকম দুইটা ডিজিটের উপরে বার থাকে তাহলে তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে। তাহলে 100 দিয়ে যদি এটা মাল্টিপ্লাই করি কি হইব, 100 ইন্টু x ইকুয়ালস টু কি হইব 100 ইন্টু 0.52 বার। এবার 0.52 বার এটার মানে কি 0.52 আবার 52 এরকম চলতেই থাকবো। এবার এটা যদি তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করো, সেম ওইদিকে তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবো, করবে না, তারপরে আবার 52 এরকম চলতেই থাকবো। এবার দেখো 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হইব, এই যে পয়েন্ট আছে এটা দুইটা ডিজিট পেছনে যাইব না, তাহলে কি হইব 52 পয়েন্ট আবার 52 কারণ এটা তো সমুদ্র, ইয়েস জাস্ট 52 বার দিলেই হইব। দ্যাট মিনস আমরা 100x ইকুয়ালস টু কি লিখতে পারবো 52.52 বার, ঠিক আছে। এবার তুমি এটার 1 দিছো, এটার 2 দাও, সেম আগের মতো সাবট্রাক্ট করো একটা থেকে আরেকটারে, সাবট্রাক্টিং 1 from 2, ঠিক আছে, 1 from 2 কি হইব, সেম সাইডের জিনিস সেম সাইড থেকে সাবট্রাক্ট হইব। 100 থেকে যদি আমি x মাইনাস করি কি হইব, 100টা x থেকে একটা x মাইনাস করলে 99টা x থাকবো। এবার সেম আগের মতো
52 বারটা ক্যান্সেল হয়ে যাবে, থাকুক না, থাকবো কি কোসাইন শুধু 52। তাহলে x এর ভ্যালু কি আইব, x এর ভ্যালু আইব 52/99। আমার তো প্রথমে x এর ভ্যালু কি ধরছিলাম 0.52 বার, এবার x এর ভ্যালু কি আছে 52/99, ওইটাই আমার p/q ফর্ম। তো এটা আমরা শর্ট টেকেও করতে পারি, কিভাবে কত, যতগুলো নাম্বারের উপরে আমার বার দিছে ওই নাম্বারগুলোর আগে লিখমু, আর যতটা নাম্বারের উপরে বার আছে ততগুলো 9 নিচে লিখমু, ঠিক আছে। এবার করো এটা, শেষ, বাস, ভেরি গুড। এবার নেক্সট এটি, এটি খুব সুন্দর। আগেরটি কিন্তু ধরো ডাইরেক্ট দিয়ে দিছিল 0.2 বার, কিন্তু এখন একটা ডিজিট রাখিয়া দিছে তার। তো এটা আমরা কেমনে করব, সেম আগের মতো, কোনো রকেট সায়েন্স না। ধরিয়া নাও তুমি লেট x ইকুয়ালস টু 0.32 বার। এখন আমরা শর্ট ট্রিক এবং দুটোটা মিলাইয়া করি, ঠিক আছে। এবার দেখো এই পয়েন্টটারে যদি আমি এদিকে এক ডিজিট পেছনে নিতে হয়, একটা ডিজিট যদি শুধু পিছনে নেই, একটা ডিজিট 10 দিয়া করব, তাহলে 10x ইকুয়ালস টু কি হইব 3.2 বার হইব, ঠিক আছে না। এবার 10x ইকুয়ালস টু কি আমরা লিখতে পারতাম না 3 প্লাস 0.2 বার, আরামসে। और দেখো 10x ইকুয়ালস টু 3 প্লাস 0.2 বার আমরা শর্ট থেকে কিরকম করে কত, যতগুলা যেটা নাম্বার আছে তারে লিখি উপরে, আর যতগুলা নাম্বার উপরে বার আছে ততগুলা 9 লিখি নিচে। এবার তুমি একটু এলসিএম নিয়ে নাও, এখানে 1 আছে, 9 এর 1 এর এলসিএম 9, তারপরে 3 9 যা 27, তারপরে এখানে থাকো প্লাস 2 1 যা 2। তাইলে কি থাকলো কোসাইন 10x ইকুয়ালস টু 27 প্লাস 2 মিন্স 29/9। তারপরে x এর ভ্যালু বের করতাম আমরা, এখানে 10টা মাল্টিপ্লাই আছে, ওইদিকে ডিভাইড হয়ে যাব, তাহলে 29/90। দেখো বুঝছো নি, ঠিক আছে। এখন দেখো বুঝছো, তাহলে এক কাজ করো, এটা আমরা কেমনে করতাম কোসাইন, সবাই মিলিয়ে কো इसको कैसे करे। এটা তো স্যার এটা 100 দাও, 100 এটা দেখো পয়েন্টের পরে কতগুলো ডিজিট আছে, একটা দুইটা তিনটা, তাহলে আমি স্যার এই তিনটারে ফ্রি করতাম, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে। আমরা ধরিয়া নেই লেট x ইকুয়ালস টু কি 0.00352 বার। এবার আমি বোথ সাইডে 1000 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এই 3টা ফ্রি হয়ে যাব, পয়েন্টটা এখানে আই যাব, কি হইব 3.52 বার। এবার ও সরি এখানে x লিখলাম না, তো x লিখছ না, এখন দেখো তারপরে 1000 x ইকুয়ালস টু কি হইব 3 প্লাস 0.52 বার। তো ফোন করता है तो বাইরে क्या করতে লাগবো, ঠিক আছে। এবার 1000x না 1000x ইকুয়ালস টু 3 প্লাস সেম আগের টেকনিক 52 রে কি লিখতে 52 বারে কি লিখতে পারি, উপরে 52 নিচে যতগুলা নাম্বারের উপরে বার আছে ততগুলা 9, তারপর 1000x ইকুয়ালস টু কি আইব কত, এলসিএম নিবাই, 99 এন্ড 1 এর এলসিএম কি হয় 99 ই হইব, এলসিএম নিতে পারো তো নিশ্চয়ই। তারপরে এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করো, কত হইব কোথায় আমি কেমনে করছি এটারে, আমি কি তা করছি এটারে 100 ভাবছি, 99 এর ভাবছি 100 মাইনাস 1, ওকে, ইনটু 3, তারপরে 300 দিয়ে আমি 3 মাইনাস করে দিই তো 297,
তারপরে এটা দিয়ে ওটার মাল্টিপ্লাই করো। এমন এমন ট্রিক শিখাই এমন আনি তোমরা ম্যাথসে এতে হিসাবে দেখো তো কি মজা লাগে। তাইলে 1000x ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো কত, এই দুটো অ্যাড করো। আরে এটা তো জায়গা হইতো না এখানে। 359 349 ওকে 349 বাই 99। এবার তোমার তো x এর ভ্যালু লাগে, তুমি তো x এর ভ্যালুটা বের করতে হয়। তাহলে x ইকুয়ালস টু কি আইবো কত, 1000 দিয়ে ওইখানে ডিভাইড করে দিব না না 349 বাই 99 দিয়া এখানে 0 0 and 0। ঠিক আছে, এটা লাগাইয়া যাইও। ঠিক আছে, নেক্সট বুঝছো। খুব ইন্টারেস্টিং এই প্রোডাক্ট করা, মানে ইনটু করা, ডিভাইড করা, এটি তোমার শিখতে লাগবে, খুব তাড়াতাড়ি করতে লাগবে, হ্যাঁ, ফর ফিউচার। তাহলে একটা জিনিস তুমি মনে রাখবা, যতগুলো নাম্বারে তুমি ফ্রি করবা, দেখো যতগুলো নাম্বারের উপরে বার আছে এগুলোরে তুমি রাখি দিও যেরকম আছে এরকম। যেগুলোর উপরে বার নাই, যেগুলোর উপরে বার নাই ওগুলো তোমার ফ্রি করতে লাগবে। যেমন এখানে 3 এর উপরে বার নাই, তাহলে আমরা 3 রে ফ্রি করতাম। 3 রে ফ্রি করতে গিয়ে দেখছি যে এটা একটা ডিজিট শুধু পিছনে যাইতে না নি, তো একটা ডিজিট পিছনে যাইতে হলে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করব। এখানে দেখছি যে আমার কতটা ডিজিট পিছনে যাইতে লাগে, 3টা ডিজিট, তাহলে আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করছি। যদি 2টা ডিজিট থাকতো তাহলে 100 দিয়ে করলাম না। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, রেশনাল এন্ড ইররেশনাল নাম্বারের মধ্যে। রেশনাল নাম্বার তো আমরা জানি কিতা, পি বাই কিউ ফর্মে লেখা যায়। এখন ইররেশনাল নাম্বার কিতা, দেখো রিয়েল নাম্বারস তো জানো। রিয়েল নাম্বারস, এই যে নাম্বার লাইন আছে, নাম্বার লাইনের এখানে 0 থাকে, এখানে -1, এখানে 1, এটি মানে রিয়েল নাম্বার। যেটি রিয়েল নাম্বারস, এটা হলো নাম্বার লাইনের যতগুলো নাম্বার আছে, যতগুলো নাম্বার আছে তুমি যা যা নাম্বার ভাবতে পারো দুনিয়ায়, যতগুলো তুমি যা ভাবতে পারো সবই রিয়েল নাম্বার। এই নাম্বার লাইনের মধ্যে আর কি যেটা ভাবতে পারো তুমি, তোমার মানে যে কোনো সংখ্যা তুমি ভাবো না 0.93 এটা কিতা, এটা রিয়েল নাম্বার। এবার রিয়েল নাম্বারের মধ্যে দুইটা টাইপ আছে, একটা হলো রেশনাল নাম্বার, একটা হলো ইররেশনাল নাম্বার। রেশনাল নাম্বার ওইগুলোর কই যেগুলো আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি, আর ইররেশনাল নাম্বার কোনটির কই লিখতে পারি না। এবং কোন নাম্বারগুলো আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারি না, এখন দেখি এটা কিতা কিতা হইতে পারে। দেখো ডেফিনেশনটা পড়ো, এ নাম্বার ইজ এন ইররেশনাল নাম্বার if it has non-terminating and non-repeating decimal representation. If it has non-terminating এর মানে কি, যখন তুমি এই নাম্বারটার ডেসিমাল এক্সপানশন করতে যাইবা তখন এটা শেষ হইতো না, টার্মিনেট করতো না। টার্মিনেটিং মিন্স শেষ হওয়া, আর ইরেশনালের ক্ষেত্রে এটা টার্মিনেট করতো না। এন্ড নন রিপিটিং, ইভেন নন রিপিটিং, এখন যদি টার্মিনেট না করে তবু যে এটা ইরেশনাল নাম্বার হয়ে যাবে এটা কিন্তু গ্যারেন্টি নাই। গ্যারেন্টি কে দিব এটারে, এটা রিপিট করতো না। দেখো না, যখন 1 রে যখন তুমি 3 দিয়ে ডিভাইড করো তখন কি হয়, 0.333333 রমায় না, হ্যাঁ 3 বার। দেখো এটা কিন্তু টার্মিনেটিং নাকি, তাই এটা শেষ হয় নাকি, তাই এটা শেষ হয় না, বাট এটা রিপিট করে। যেহেতু এটা রিপিট করে তাইলে এটা আবার রেশনাল নাম্বার। অন ইরেশনাল নাম্বার ওইগুলারই কইমু যেগুলা রিপিট করে না। একটা এক্সাম্পল নিয়ে নেই আমরা, হ্যাঁ ধরো 0.23456789101111213141516 চলতে আছে। কোনটা কি রিপিট করে, এখানে সেম একটা প্যাটার্ন আছে কিনা যে এটা এই দুইটা রিপিট করার বারবার বা এই তিনটা রিপিট করার বারবার, কোনো প্যাটার্ন নাই। এটা রেশনাল নাম্বার না, কেন এটা তুমি রিপিট করেন না,
এটা শেষও হন না এন্ড ইভেন রিপিটও করেন না, তাইলে এটা ইরেশনাল নাম্বার। দেখো এখানে আমি তোমার একটা জিনিস বুঝাই দিই, 0.5 কিন্তু রেশনাল না ইরেশনাল নাম্বার কৌসাইন? রেশনাল নাম্বার। কেন? কারণ এটা তুমি লিখতে পারবে 5/10, এটা তো জানো। পয়েন্ট থাকলে, পয়েন্টটা যদি আমরা সরাই দিই তাহলে নিচে 10 দিই, মানে একটা ডিজিট যদি থাকে পয়েন্টের আগে তাহলে 10, মানে একটা পয়েন্টের পরে যদি একটা ডিজিট থাকে তাহলে 10, দুইটা থাকলে কি তাহলে লাগবে 100, তিনটা থাকলে তো এবার 0.5 একটা রেশনাল নাম্বার, ঠিক আছে, আর 0.6 তাইলে কি এটাও রেশনাল নাম্বার। তাছাড়া তুমি এটা কনসেপ্ট লাগাও না, ডেসিমেল পয়েন্টের পরে এটা একটা ডিজিট আছে মাত্র, এটার পয়েন্টের পরে কতটা ডিজিট আছে? একটাই ডিজিট আছে, যেহেতু একটা ডিজিট আছে দ্যাট মিন্স এটা টার্মিনেটিং, টার্মিনেট করে মানে শেষ হয়ে গেছে গিয়া, শেষ হয়েছে মানে এটা কিটা রেশনাল নাম্বার। যদি শেষ হইতো না তাইলে ইররেশনাল নাম্বার। এবার তো এটাও শেষ হয়ে গেছে তার ডেসিমেল এক্সপানশন, এটাও টার্মিনেটিং ডেসিমেল এক্সপানশন, দ্যাট মিন্স দিস আর রেশনাল নাম্বারস। এখন তোমার যদি কয় এই দুইটার মাঝখানে একটা ইররেশনাল নাম্বার হোক, এই দুইটার মাঝখানে একটা ইররেশনাল নাম্বার আছে হোসাই 0.51, যে 0.51 এটা তো 0.5 থেকে নিশ্চয়ই বড়, কারণ 51 তো 51 থেকেই বড়, কিন্তু আবার 0.6 থেকে তো ছোট, 6 থেকে ছোট না, এটা 0.51 তো, এটা 0.6। ও এটা তুমি আচ্ছা পয়েন্ট পয়েন্ট বাদ দাও, তুমি পয়েন্ট বাদ দাও, তুমি এমনি বুঝো এটা 5 আছে, এটা 50 আছে, আর এটা 60 আছে, এরকম ভাবো, নিশ্চয়ই 60 বড়। তখন 51 এর কথা যদি ভাবো তুমি মাঝখানো, তাহলে 50 থেকে তো 51 বড়, বাট 60 থেকে ছোট। এবার এই এই তিনটা নাম্বার যদি আমি 100 দিয়ে ডিভাইড করে দিই, টু মিনস টু না 1/2 বাড়াইব, মানে 0.5। তুমি এরকম ভাবো না, 100 দিয়ে ডিভাইড করলে কি হয়, ডেসিমেল আই যাব দুইটা ঘর সামনে, এখান থেকে ডেসিমেল এখানে আই যাব, ঠিক এখানে 51 যদি আমি 100 দিয়ে ডিভাইড করি ডেসিমেল আই যাব এখানে, ঠিক তাইব 0.51 হয়ে যাব গিয়া, এটা 0.50, আচ্ছা এটা কি তাইব 0.60। তুমি কো না এটার থেকে তো এটা বড়, বাট এটার থেকে এটা, তাহলে আমি তো তার মাঝখানে একটা রেশনাল নাম্বার দেখাইছি। এখন আমার দরকার ইররেশনাল নাম্বার, যেটা শেষ হইতো না, এটা তো শেষ হয়ে গেছে ডেসিমেল এক্সপানশন 0.51। আমি কি এটা কইতে পারতাম না 0.512346, যে कुछ कुछ भी लिख दो, 8910954332, এটা কিন্তু শেষ হয়, এটা ইররেশনাল নাম্বার, তো রিপিট করেন না, এন্ড টার্মিনেটও না, তাহলে এটা ইররেশনাল নাম্বার। রিপিট না হলে তো ইরেশনাল নাম্বার হই এটা। আমি তোমারে কিতা কইছি 0.5 আর 0.6 এর মাঝখানে আমরা একটা ইরেশনাল নাম্বার বাইর করতাম, তিন মাঝখানের নাম্বারটা একটা নিয়ে নিলাম আমরা কিতা এটা রেশনাল নাম্বার নিছি, এটা 0.51। এখন এখানে 5 থাকার পরে যতগুলা নাম্বার আমি দিকে অ্যাড করি না এখানে, এটা সবটি 0.6 থেকে ছোট হইব, মানে 0.6 থেকে ছোট কোন নাম্বারগুলো আইব, 0.5 এর পরে এখানে যতগুলো নাম্বার তুমি বয়াই দাও না, এখানে এত বড় 1 কোটি নাম্বার লাগাই দাও, তো সবটিকে তাইব 0.6 থেকে ছোট হইব। কনসেপ্ট ক্লিয়ার নেই? এবার তুমি আমার এটা কও তাইলে দেখো 0.3 আর 0.4 এর মাঝখানে একটা রেশনাল নাম্বার আমরা কইতে পারবো নিশ্চয়ই, একটা না আমি তো অনেকটা হইতে পারবো, 0.31 তো আছে, 0.312 তো পাইবো আমরা, 0.33 তো পাইতে পারি, 0.32 পাইতে পারি। তুমি আরেকটা নাম্বার লাগাই দাও, আরেকটা নাম্বার লাগাই দাও, আরেকটা নাম্বার লাগাই দাও, এটা সবটি রেশনাল, শেষ হয়ে গেছে। এখন এটা যদি আমি ইররেশনাল বানাইতে যাই আমি আর লাগাইতে দেখো, এটা কিন্তু সবটি কি তাইব সাইডে 0.4 থেকে ছোট হইব, সবটি 0.4 থেকে ছোট, বুঝতে পারছেন, সবটি 0.4 থেকে ছোট, এটা তো ছোট নিশ্চয়ই। তুমি দেখো না 0.44 মানে 0.40 ভাবতে পারবা তুমি, পয়েন্টের পরে জিরো দেওয়া যায়, এটা আছে কিটা 0.31, এটার থেকে এটা যদি মাইনাস করার পরে রেজাল্ট পজিটিভ হয় তার মানে কিটা এটা বড়। দুইটা নাম্বার, একটা নাম্বার আছে এ, একটা নাম্বার আছে বি, এরে যদি আমি বি থেকে মাইনাস করি, মানে বি থেকে যদি এরে মাইনাস করি করার পরে রেজাল্ট যদি পজিটিভ হয়, পজিটিভ মিন্স 0 থেকে বড় হয়, তার মানে কি তাইব এই দুইজন
এর মধ্যে 8 বড়, আর যদি রেজাল্ট নেগেটিভ হয় তাহলে এ বড়। মানে এটার জিনিসটা এরকম ভাবলেও হয়, ধরো 5 আছে আর 6 আছে না নি, ওই তো 6 - 5 করলে কত হয় 1 আয়, এটা তো পজিটিভ নাম্বার, একটা পজিটিভ নাম্বার না, দ্যাট মিন্স 6 বড়। কিন্তু 5 - 6 করলে কত হয় -1 আয়, দ্যাট মিন্স 5টা ছোট। পজিটিভ নেগেটিভ মিন্স তুমি বুঝতে পারো যে একটা নাম্বার কোনটা কোনটাতে বড়, তুমি এরকমই তো বুঝতে পারো। তুমি এটা যদি সাবট্রাক্ট করো তাহলে কত হয় 0.099, মানে এটা পজিটিভ নাম্বার হইব। আচ্ছা যাই হোক, এদিকে দেখো, তাহলে ইররেশনাল নাম্বার বুঝছে কিতা, যেগুলার ডেসিমাল এক্সপানশন কি হয় না, শেষ হয় না এন্ড রিপিটও করে না, শেষ না হইলে রিপিট করে না, ঠিক আছে, রিপিট করলে এটা রেশনাল নাম্বার এন্ড শেষ হইলে ওইটা রেশনাল নাম্বার। হইছে কিতা, ফাইন্ড টু ইররেশনাল নাম্বারস বিটুইন 0.12 এন্ড 0.13, 0.12 এন্ড 0.13। দেখো 0.12 আর 0.13 যে 0.12 পরে একটা রেশনাল নাম্বার আমরা হইতে পারবো না, পারবো আরামসে। 0.12 আমি 1 ভাবি না, আচ্ছা 3 ভাবলে হইব, 0.12 1 ভাবলে হইব, 3 ভাবলে হইব, এটা কি তার রেশনাল নাম্বার। এটা কি 0.13 থেকে ছোট, ছোট ছোট, এটি সবটি ছোট, 2 এর পরে যত ভাবনা না, এটা সবটি 0.3 থেকে ছোটই হইব। এবার এটারে আমি ইরেশনালে কনভার্ট করতাম, কিতা কর্ম কৌসাইন যতটা ইচ্ছা তার নন রিপিটিং করতে লাগবে আবার, তাহলে 0.12345 যেটা ইচ্ছা লিখতে থাকো, এটা ইরেশনাল নাম্বার। তোমার কইছে দুইটা বাইর করতাম, তো একটা বাইর হইছে, তুমি আরেকটা বাইর কইলাও না, কোনো অসুবিধা নাই। 2 3 4 দিছো, এটা 4 5 6 8 9 0 1 2 3 4 5, এবি কই রিপিট করছে 4, তো এরকম এটা 4 4 4 4 রিপিট করছে নি না, বা 4 8 4 8 এরকম আইছে নি কোনো জায়গাতে, একটা টার্ম ওয়া রিপিট করেন না, দুইটা ওয়া রিপিট করেন না, তিনটা ওয়া রিপিট করেন না, রিপিট করতে লাগবে সেম সেম একটার পর একটা আইতে লাগবে। আমরা 4 আইলে শুধু 4 4 4 4 আইতে লাগবে, 4 4 8 আইলে 4 8 4 8 4 8 4 8, বা 4 8 9 আইলে 4 8 9 4 8 9 4 8 9 এরকম আইতে লাগবে, কিন্তু এরকম তো কিচ্ছু করে না, দ্যাট মিন্স এটা ইররেশনাল নাম্বার। এটাও ইররেশনাল নাম্বার যেটা 0.12 এবং 0.13 মাঝখানে আছে। তুমি এরকম আইলে কোয়েশ্চন আনসার করতে পারবে, বইটি করবা, এটি তো আমরা কনসেপ্ট বুঝাই, আর বইটি তুমি করবা কোনো অসুবিধা নাই। যদি বইটির প্রবলেম হয় তাহলে তো আমার কইবা যে স্যার এখানে প্রবলেম হইছে, আপনি দেখাই দেন। তো আমরা কনসেপ্ট বুঝি, কনসেপ্ট ইজ দ্য কিং, ঠিক আছে। বুঝে প্রুভ দ্যাট √3 এন্ড -√2 ইজ এন ইররেশনাল নাম্বার। এটি আমি বুঝার আগে তোমার কিছু কনসেপ্ট আমি মনে রাখার চেষ্টা করি, যেখান থেকে তোমরা শর্ট কোয়েশ্চন আইব, এটা খুব ইম্পর্টেন্ট হইব জিনিসটা, ঠিক আছে। দেখো ইরেশনাল নাম্বার কিটা বুঝছি আমরা, এখন আমরা দেখতাম স্যার যে সাম অফ এ রেশনাল নাম্বার and an irrational number, sum of a rational number and an irrational number is always an irrational number, ঠিক আছে। দেখো কইছে কি দা সাম অফ এ রেশনাল নাম্বার, একটা রেশনাল নাম্বার এন্ড এন ইররেশনাল নাম্বার, একটা রেশনাল নাম্বার আর একটা ইররেশনাল নাম্বারের সাম ইজ অলওয়েজ এন ইররেশনাল নাম্বার। কিতা হয় সব সময় এটা ইররেশনাল নাম্বার হইব। এখন একটা রেশনাল নাম্বার নিয়ে দেন, ধরো আমরা 5 নিয়ে নিলাম রেশনাল নাম্বার, এটা ইররেশনাল নাম্বার। দেখো এই যে স্কয়ার রুট অফ 2 স্কয়ার রুট অফ 3 স্কয়ার রুট অফ 4, এখানের মধ্যে স্কয়ার রুট অফ 3 এন্ড স্কয়ার রুট অফ 2 এন্ড স্কয়ার রুট অফ 3 ইররেশনাল নাম্বার। কেন? তারা যখন আমরা ডেসিমাল এক্সপানশন করি এটি রিপিট করে না এবং শেষও হয় না। বাট স্কয়ার রুট অফ 4 কিতা 2 না, 2 4 এর স্কয়ার রুট কত 2, এটা রেশনাল নাম্বার। স্কয়ার রুট অফ 2 এন্ড স্কয়ার রুট অফ 3 এটা হলো ইররেশনাল নাম্বার। তো তুমি যে নাম্বারের স্কয়ার রুট বাইর করতে পারবা, রুটের আন্ডারে ধরো কোন একটা নাম্বার আছে না নি, এটা রেশনাল হইব না ইরেশনাল হইব কেমনে বুঝবা? যদি তুমি এটার স্কয়ার রুটটা বাইর করতে পারো তাইলে এটা রেশনাল হইব, আর যদি তুমি এটার স্কয়ার রুটটা বাইর করতে পারো না মানে ডেসিমাল এটা তো 10 হইব,
10। দেখো এটা কিন্তু টার্মিনেটিং, বাট তুমি যদি ধরো 90 তুমি ধরো 15 নিছো বলা, 15 এর স্কয়ার রুট বের করতে পারবে না তুমি। আচ্ছা নরমালি আমরা স্কয়ার রুট কেমনে বের করি, ধরো আমি 480 এর স্কয়ার রুট বের করতাম, স্কয়ার রুট অফ 480। তো এটা আমরা কি তাহলে প্রাইম ফ্যাক্টরাইজ করি, 480 এর প্রাইম ফ্যাক্টরাইজ করি কিরকম, প্রথমে 2 দিয়ে আমরা ডিভাইড করব, কি হইব কোসাইন 240, তারপরে আবার 2 দিয়া 120, তারপরে আবার 2 দিয়া 60, তারপরে আবার 2 দিয়া 30, তারপরে আবার 15, তারপরে আবার। তাইলে আমরা পেয়ার দেখি কি দেখতে আছে, 2 এর একটা পেয়ার আছে, 2 এর একটা পেয়ার আছে না নি, আর এখানে এটির পেয়ার নাই। তো যখন আমি স্কয়ার রুট অফ 480 বাইর করতে যাইমু তখন কিটা করি, পেয়ার তাকিয়া একটা একটারে নিয়া নেই, এখান থেকে একটারে নিয়া নিমু, এখান থেকে একটারে নিয়া নিমু না নি, যেটি আনপেয়ার্ড আছে যেগুলোর কোনো পেয়ার নাই এটারে আবার স্কয়ার রুটের ভেতরে লিখে দেই না নি, মাল্টিপ্লাই করিয়া 2 ইনটু 3 ইনটু 5। তাহলে এখানে কি তাইলো 4 আইলো, আর এখানে কি আইবো 30। তাহলে 480 এর স্কয়ার রুট কি আছে 4 রুট 30, মানে এই যে নাম্বারটা এটা রেশনাল না ইরেশনাল, ইরেশনাল, কারণ এটার যদি আমি স্কয়ার রুট বাইর করি ये खत्म नहीं होगा, মানে এটা শেষ হইতো না, এটা টার্মিনেট করতো না। কিন্তু তুমি যদি 16 দেখো, 16 এর স্কয়ার রুট বাইর করতে যাও তাহলে হ্যাঁ প্রথমে 2 দিয়া কিরকম করবা 8, তারপরে 4, তারপরে 2। এবার দেখো এটার স্কয়ার রুট বাইর করতে গেলে এই পেয়ার থেকে আমি একটা টুরে নিতে পারি, এই পেয়ার থেকে একটা টুরে নিতে পারি, তাহলে 2 ইনটু 2 মিন্স 4। তাহলে এটা যেহেতু স্কয়ার রুট পাইলেছি আমরা, একটা পারফেক্ট নাম্বার, তার মানে এটা রেশনাল নাম্বার। তাহলে যে নাম্বারের স্কয়ার রুট তুমি বাইর করতে পারতা না এটা ইরেশনাল নাম্বার, রেশনাল নাম্বার। ঠিক আছে, এবার দেখো আমি কি দেখো সাম অফ এ রেশনাল নাম্বার এন্ড এন ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ ইরেশনাল নাম্বার। তো আমি একটা রেশনাল নাম্বার নিয়ে নেই 5, তার সাথে আমি একটা ইরেশনাল নাম্বার রুট ওভার অফ 3 এড করে দিই, এই যে নতুন নাম্বারটা পাইছি আমি 5 প্লাস রুট 3, এটা কি তাইব ইরেশনাল হইব, কারণ সাম অফ এ রেশনাল নাম্বার এন্ড এন ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ ইরেশনাল। ঠিক আছে, সেম তুমি যদি মাইনাস করো সাবট্রাক্ট করো, মানে 5 থেকে যদি তুমি রুট 3 এর সাবট্রাক্ট করো তাইলে এটা যেটা হইব এটাও ইরেশনাল হইব, এড করলে যা হয় মাইনাস করলেও এটা ইরেশনালি হইব। মানে 5 মাইনাস 3 যেটা রুট 3 যেটা এটা ইরেশনাল নাম্বার, একটা রেশনাল নাম্বারের সাথে একটা ইরেশনাল নাম্বার এড অথবা সাবট্রাক্ট করলে কি হয় এটা একটা ইরেশনালি হয়। মনে রাখবে কনসেপ্ট কাজে লাগবে। হ্যাঁ, শর্ট কোয়েশ্চেন জিগাই বেরোতে। তাইলে আরেকটা কোয়েশ্চেন, মানে একটা কনসেপ্টটা বুঝি যে সাম অফ টু irrationals may or may not be irrational. Sum of two irrational may or may not be irrational, মানে মে বি or may not be আর কি। দুইটা ইরেশনাল নাম্বারে যদি তুমি অ্যাড করো, দুইটা ইরেশনাল নাম্বারে যদি অ্যাড করো তাইলে এটা যে ইরেশনালি হইব এটা গ্যারান্টি নাই, হইতেও পারে না হইতে পারে। ঠিক আছে, দেখো রুট ওভার 3 যে এটা কি ইরেশনাল, তার সাথে যদি আমি 2 অ্যাড করি এটা কি, এটাও ইরেশনাল। রুট 3 প্লাস রুট 2 কি ইরেশনাল, আবার রুট 3 মাইনাস রুট 2 এটা কি, এটাও ইরেশনাল। এবার আমি তো এই দুইটার অ্যাড করতে পারবো না নি, দেখো এটা ইরেশনাল প্লাস আরেকটা ইরেশনাল, দুইটা ইরেশনাল আমরা কিটা করি আর প্লাস করি আর, হ্যাঁ প্লাস করলে কিটা হইব দেখো না রুট 3 আর রুট 3 দুইটা অ্যাড হইব, দুইটা রুট 3 হইব কেন। ঠিক আছে, আর এই 2 আর এই 2 এ ক্যান্সেল, প্লাস মাইনাসে ক্যান্সেল, থাকবো কিটা আমার কাছে দুইটা রুট 3।
তো দুইটা রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার আমি অ্যাড করছি করিয়া ইরেশনাল পাইছি, এটা যে সব সময় যে ইরেশনাল পাইম এরকম গ্যারান্টি নেই, না ইরেশনাল না হইতে পারে। একটা এক্সাম্পল দেখি আমরা, দেখো √3 - 2 এটা কি ইরেশনাল, আর 2 - √3 এটা কি, এটাও ইরেশনাল। এবার এটার 4 মানে দিই, √3 - 4 কি ইরেশনাল, 2 - √3 ইরেশনাল। এবার আমি যদি এই দুটো নাম্বারে অ্যাড করে দেই তাহলে +√3 আর -√3 তারা নিজের মধ্যে ক্যান্সেল, -4 + 2 কি হইব -2 হইব। এটা তো রেশনাল নাম্বার, -2 কি রেশনাল নাম্বার, হ্যাঁ মানে এটা p/q ফর্মে লিখতে পারবে তুমি রেশনাল নাম্বার। তাহলে আমি যে কইছিলাম আগে যে একটা ইরেশনাল নাম্বার আর আরেকটা ইরেশনাল নাম্বার যদি আমি অ্যাড করি, এটা কি সব সময় ইরেশনাল হইব, না হইতে পারে, মে অর মে নট বি। এরকম কিছু কনসেপ্ট তোমার বইতে আছে, একটু দেখিও আর একটু ভাবার চেষ্টা করে যে কিতা কইছে, তাইলে কাজে আইব। দেখো দুইটা ইরেশনাল নাম্বার সাবট্রাক্ট করলে, দুইটা ইরেশনাল নাম্বার যদি আমরা সাবট্রাক্ট করি মানে মাইনাস করি, দুইটা ইরেশনাল নাম্বার যদি মাইনাস করি, তাইলে কি এটা ইরেশনাল হইব না রেশনাল হইব, এটাও শিওর না। ইরেশনাল হইতে পারে, হ্যাঁ অঙ্কের উপরে ডিপেন্ড, নাম্বারের উপরে ডিপেন্ড করে তুমি কি জানিস। দেখো এখানে এটা ইরেশনাল, এটা ইরেশনাল, তো ইরেশনাল মাইনাস ইরেশনাল এটা কি তার, এটা কিন্তু ইরেশনাল হয়ে যাব। বাট √3 + 1 এটা কি ইরেশনাল, রেশনাল ইরেশনাল প্লাস রেশনাল ইরেশনাল। আবার দেখো 1 - √3 এটা কি ইরেশনাল। এবার এই দুটো অ্যাড করলে কি তাইব, এটা এটা ক্যান্সেল হয়ে যাব, ওইয়া থাকবো কি তাই কেন রেশনাল থাকবো, শুধু 2 থাকবো, তাহলে রেশনাল। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখি আমরা মাইনাস করলে কি হয়। দেখো √3 + 1 এটা কি ইরেশনাল, আবার √3 - 1 এটা কি ইরেশনাল। এবার এই দুইটা যদি মাইনাস করে দিই একটা থেকে আরেকটারে, তাহলে কি তাইব, এখানে তো √3 + 1 তারপরে মাইনাস হতো, মাইনাসে প্লাসে মাইনাস √3 তারপরে মাইনাসে মাইনাসে +1, -√3 and +√3 ক্যান্সেল, তাহলে কি 1 + 1 2 রেশনাল নাম্বার। দেখো একটা ইরেশনাল থেকে যদি একটা ইরেশনাল মাইনাসও করি তবুও রেশনাল, আর অ্যাড করলেও রেশনাল আইতে পারে। এটা ডিপেন্ড করে তুমি কি কি নাম্বারের উপরে কাজ করে। সব সময় যে রেশনাল নাম্বার থেকে রেশনাল নাম্বার মাইনাস করে যে রেশনাল নাম্বার পাইলে এরকম নেই, সরি রেশনাল না ইরেশনাল হতে হয় আর কি। সবসময় যে ইরেশনাল থেকে ইরেশনাল মাইনাস করলে কি ইরেশনাল পাইমনি আমি, নাম্বারটা ডিপেন্ড তোমার কি নাম্বার দিয়া দিছে। সব সময় কিন্তু ঘটনাটা ট্রু না, অলওয়েজ ইট ইজ নট অলওয়েজ ট্রু। এবার দেখো দেখো তোমার যদি নাম্বার লাইনের উপরে কইতো 0 রে রিপ্রেজেন্ট করতে, তুমি যে কোনো জায়গাতে 0 লিখলে লাইনে 1 রে রিপ্রেজেন্ট করো 1, 2 রে রিপ্রেজেন্ট করতে 2, এটা তো দেখা যায় সুন্দরভাবে তুমি এক্সপ্লেইন করতে পারবে। তখন তোমার কাছে √2 রে রিপ্রেজেন্ট করতে হয়, কারে রিপ্রেজেন্ট করতে হয়, √2 রে নাম্বার লাইনের কোন জায়গাতে আছে কইতা তুমি, এটা তো বুঝাই দিব ভাই। √2 রে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এটা লাগি আমরা একটা ছোট্ট জিনিস জানবো, পাইথাগোরাসের থিওরাম। থিওরাম জানো কিটা কইছেন তাই নে, কইছেন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি নেই আমরা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি, একটা ত্রিভুজ ট্রায়াঙ্গেল যার একটা অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি। ধরো আমার এ বি সি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার বি তে 90 ডিগ্রি, ঠিক আছে, বি অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার তাই না কইছেন যে এটা যদি আমার হাইট হয়, এটা যদি আমার বেজ হয়, আর এটা যদি আমার হাইপোটেনাস হয়, হাইপোটেনাস মিন্স অতিভুজ, বাংলাতে হয় অতিভুজ, তোমরা তো অতিভুজ পড়িয়েছো না, এটার ভূমি, এটার উচ্চতা, এটার অতিভুজ। তো এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে, দেয়ার ইজ এ রিলেশন এমং দিস থ্রি, ঠিক আছে। এটা কি তা, এটাই হলো গিয়া বেজ স্কোয়ার, এখানে যে বেজটা থাকবো ভূমিটা থাকবো তার স্কোয়ার প্লাস হাইটের যে স্কোয়ার, এটা কার সমান হয়, হাইপোটেনাসের স্কোয়ারের সমান হয়। দ্যাট মিন্স এই যে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি তাইব, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু কি হয়
এসি স্কোয়ারের সমান হয়। ঠিক আছে, এবার এটা একটা ছোট একটা এক্সাম্পল করি। ধরো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই যে সিবি বিসিটা আছে এটা 1 সেন্টিমিটার দিছে, হাইটটারও দিয়া দিছে 1 সেন্টিমিটার। তোমার কইছে হাইপোটেনাসের লেন্থ বাইর করতে, এই ফর্মুলা দিয়ে আমরা কিতাব ইউজ বাইর করি, লেন্থ বাইর করি, বিভিন্ন সাইডের লেন্থ বাইর করি, দুইটা সাইডের লেন্থ দেওয়া আছে, থার্ড সাইডের লেন্থ বাইর করি আমরা। ঠিক আছে, বা আমরা একটা ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল কিনা চেক করতেও ইউজ করি এটা। দেখো এই যে ট্রায়াঙ্গেলটা বানাইছি এটার এখানে কি আছে 1 সেন্টিমিটার, এখানেও আমার কাছে এটা বাইর করতাম, তাহলে আমরা জানি কি তা এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার। এবির ভ্যালু কত দিয়া দিছে কোসাইন 1, তাহলে 1 স্কোয়ার, বিসির ভ্যালু কি দিয়েছে 1 দিয়েছে, তাহলে 1 স্কোয়ার, এটা এসি স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে কত হয় 1 হয়, 1 স্কোয়ার মানে 1 ইকুয়ালস টু এসি স্কোয়ার, তাহলে 1 প্লাস 1 কত হইব 2 ইকুয়ালস টু কি এসি স্কোয়ার। তাহলে আমার এসি স্কোয়ার ইকুয়ালস টু কি পাইছি 2 পাইছি না, আমার তো এসি স্কোয়ারের দরকার নাই, এসির দরকার, কারেন্ট নাই, এয়ার কন্ডিশনার নাই, কিন্তু এসির দরকার। এসিটা কি তাইব, দেখো এসি স্কোয়ার ইকুয়ালস টু 2, তাহলে এসি ইকুয়ালস টু কি তাইব স্কোয়ার রুট অফ 2। এসি স্কোয়ার ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে এসি ইকুয়ালস টু কি তাইব স্কোয়ার রুট অফ 2। ঠিক আছে, তাইলে আমার যে এই যে হাইপোটেনাসটা আছে এটা লেন্থ কত স্কোয়ার রুট অফ 2। দেখো সাইন স্কোয়ার রুট অফ 2 তো আমি রিপ্রেজেন্ট করতাম না, কোন জায়গাতে রিপ্রেজেন্ট করতাম কোসাইন নাম্বার লাইনের উপরে। তাহলে এক কাজ করি, আমি নাম্বার লাইনের এখানে দিয়া দিই 0, এখানে দিয়া দিই 1, এখানে 2, এখানে 3, এটা তোমার উপরে ডিপেন্ড করবো তুমি কোন জায়গাতে দিতে, আমি এখানে দিছি। এখন দেখো আমি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাইতাম যার বেসটা হইব কত 1 সেন্টিমিটার লেন্থ, মানে 1 ইউনিট লেন্থ, নট 1 সেন্টিমিটার, 1 ইউনিট লেন্থের হইব, এবং এদিকে একটা হাইট আমি ড্র করবো, এটা হইব আমার 1 ইউনিট লেন্থ। ঠিক আছে, কত হইব এটা 1 সেন্টিমিটার হোক, 1 কিলোমিটার নাও, 1 মিটার নাও, এটা তোমার উপরে ডিপেন্ড করবো। তোমার যে স্কেল থাকবো স্কেলের 1 ইউনিট নিবাই তুমি যখন করবাই, নাম্বার লাইন আঁকবা যখন খাতার মধ্যে স্কেল দিয়ে এরকম 1 2 3 দিয়ে দিবা। এবার তুমি প্রথম যে 1 সেন্টিমিটার লেন্থ আছে এটা তুমি 1 ইউনিট ধরিয়া নিবাই। ঠিক এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করবাই, ড্র করতে পারোনি, তো এটারে তুমি ড্র করিয়া এখানে 1 ইউনিট নিয়ে নিবাই। তাহলে এটা 1 ইউনিট, এটা 1 ইউনিট, এটা কিন্তু পারপেন্ডিকুলার ড্র করছে মানে এটা 90 ডিগ্রি। এবার তুমি যদি এটারে কানেক্ট করো এইভাবে, সেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল না। এটার এই এই পয়েন্টের নাম দিলে আমি ও, ওতে 0 আছে, এই পয়েন্টের নাম দিলে আমি বি, বিতে 1 আছে, এখানে নাম দিলে সি। তাহলে এটা 1 এটা 1, তাহলে এটা কত হইব রুট ওভার অফ 2, এটা একটু আগে আমরা করছি, এটা রুট ওভার অফ 2 হয়। এবার এই যে লেন্থটা আছে না এটার রেডিয়াস ভাবিয়া আমি এখান থেকে একটা আর্ক ড্র করব। আর্কটা কেমনে ড্র করবো আমরা একটু আমি এখান থেকে বাইরে হই, তোমার দেখাই দাঁড়াও। ঠিক আছে, আর্কটা ড্র করার লেগে ধরো আমি এটা আমার নাম্বার লাইন, নাম্বার লাইনের এখানে আমি 0 নিছিলাম। ঠিক আছে, এবার এখানে 1 এখানে 2, এই 0 এই পয়েন্টের আমি নাম দিছিলাম ও, এখানে নাম দিছিলাম আমি এ। এদিকে যে পারপেন্ডিকুলারটা ড্র করছিলাম এটাও কিন্তু 1, এখানে যতটুকু লেন্থ এখানে অতটুকু লেন্থ, এটা যদি 1 হয় তাহলে এটাও 1 ইউনিট। তখন এটার ভ্যালু কত পাইছিলাম আমি, তো এটার ভ্যালু পাইছিলাম রুট ওভার অফ। এবার কইছি যে আমি এখানে এটার রেডিয়াস ধরিয়া মানে ওবির রেডিয়াস ধরিয়া একটা আর্ক ড্র করবো এদিকে এই নাম্বার লাইনের উপরে। এটা কিভাবে করবা তুমি কম্পাস দিয়া না, কম্পাস নিয়ে করবা। আচ্ছা, তো কম্পাস নিয়ে যদি তুমি এখানে এভাবে ড্র করো তাহলে এটা
তাহলে কি হইব এই রেডিয়াস নিয়া ওবি রেডিয়াস নিয়ে যদি তুমি ড্র করো তাইলে এটা এখানে আয়া যে পয়েন্টে ইন্টারসেক্ট করব এটাই হইব গিয়ে আমার √2 এই পয়েন্টের ভ্যালুটাই হইব √2 তো ঠিক কিভাবে তুমি √5 রে এক্সপ্রেস করতে পারো √5 রে আমরা কিভাবে করব কোসাইন সেম ভাবে এখন দেখো √5 হইতে হইলে আমার যে ট্রায়াঙ্গেল হইতো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস যদি √5 হইতে হয় তখন আমার বেস বা হাইট যে কোনো একটা নিতে লাগবো 2 ইউনিটের এটা নিতে লাগবো 2 ইউনিটের আর এটা নিতে লাগবো 1 ইউনিটের কেনে কেনে কোসাইন কারণ আমি তো এটার লেন্থ বাইর করতাম না নি যদি আমি বেসটারে নিয়ে নেই 2 ইউনিটের আর হাইটটারে যদি নেই 1 ইউনিটের তাহলে কি তাই হয় দেখো আমি তো এসির ভ্যালু বাইর করতাম এসি স্কোয়ার ইকুয়ালস টু কি হয় এবি স্কোয়ার প্লাস এখানে হইব বিসি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার তাহলে এবির ভ্যালু কত দিয়ে আইছি আমি কেন 2 স্কোয়ার মানে 2 তার স্কোয়ার বিসির ভ্যালু 1 1 এর স্কোয়ার তাহলে এখানে কি আইলো কোসেন 2 স্কোয়ার মানে 4 আর 1 স্কোয়ার মানে 1 তাহলে এটা কত হইব 5 এসি স্কোয়ারের ভ্যালু কত আইছে কোসাইন 5 আইছে আমার তো এসি স্কোয়ার না এসি দরকার তাহলে এসির ভ্যালু কত আইব স্কোয়ার রুট অফ 5 এসি স্কোয়ার ইকুয়ালস টু 5 তাহলে এসির ভ্যালু কত স্কোয়ার রুট অফ 5 তাহলে আমি আমার নাম্বার লাইনের উপরে এমন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করবো যার বেসটা হইব 2 সেন্টিমিটার মানে 2 ইউনিট লেন্থ হাইটটা হইব 1 ইউনিট লেন্থ এটারে আমরা ইউজ করব দেখি এখানে আমি 0 দিয়া দিছি এখানে 1 দিছি এখানে 2 দিছি ঠিক আছে ধরো এখানে 3 দিয়া দিলাম এবার আমি এই 2 ইউনিট লেন্থে নিয়ে নিছি এই পয়েন্টের নাম দিয়ে দিয়েছি আমি ধরো এ আর এই পয়েন্টের নাম দিয়ে দিয়েছি ও 0 যেখানে আছে এটারে ও 2 যেখানে আছে এখানে 1 তাহলে এখান থেকে এতটুকু লেন্থ কত 2 ইউনিট ঠিক এদিকে আমি 1 ইউনিট ড্র করছি মানে এতটুকু জায়গা এদিকে ড্র করছি এটা নাম দিয়ে দিই আমি বি এবার এখানে পারপেন্ডিকুলার কিন্তু ড্র করবো আমি এ পয়েন্টে পারপেন্ডিকুলার এবি ড্র করছি এবার এটা যে কানেক্ট করি তাহলে এটা লেন্থ কত হইব √5 হইব এবার এই √5 এর যদি তুমি কম্পাস দিয়ে এখানে এই √5 লেন্থের রেডিয়াস নিয়ে যদি তুমি একটা আর্ক ড্র করো আর্ক ড্র করলে এটা নাম্বার লাইনের যে পয়েন্টে ইন্টারসেক্ট করবো ধরো এক্স নামক একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে এই জায়গাতে খেয়ে আছে কোসাইন √5 আছে বুঝছো নি এই টাইপের কোয়েকশন তোমরা কইব করার লাগিয়া এবার দেখো বুঝছো নি বিষয়টি এবার √2 তো আমরা রিপ্রেজেন্ট করলাম সাথে √5 রেও করলাম এবার দেখো কি আছে এই কোয়েকশনটা খুবই ইন্টারেস্টিং রিপ্রেজেন্ট √9.3 আগে তো খুব সুন্দর একটা নাম্বার পাইছিলে 2 তো তুমি আরামসে ট্রায়াঙ্গেল ড্র করে বের করে লিছো √5 পাইছো এটার কি দেখো ভাই আগের মতো কর্ম কিন্তু এটার প্রসেসটা একটু আলাদা ঠিক আছে দেখো ধরো এটা আমার নাম্বার লাইন এখানে আমার 0 আছে এখানে 1 আছে এখানে 2 আছে এরকম মরে আছে ঠিক আছে এবার এই পয়েন্টের নাম দিছি আমি অ ঠিক আছে এখন তুমি যখন √9.3 এর রিপ্রেজেন্ট করতে যাইবা তুমি স্কেল নিয়া এই অ তাকিয়া ঠিক 9.3 ডিসটেন্সের একটা লাইন ইন্টারসেক্ট করে নিবা লাইন সেগমেন্ট কাটিয়ে নিবা 0. এখান থেকে এতটুকু অবধি 9.3 লেন্থের এটা তো 9.3 হইতো না মানে জাস্ট আমি দেখাই লাগে মানে এই যে এখান থেকে এখান অবধি ধরো ও থেকে এই অবধি আমি 9.3 স্কেলের 9.3 ইউনিট লেন্থ আমি এখানে কাটিয়ে আনিছি একটা লাইন সেগমেন্ট ড্র করছি যার লেন্থ কত 9.3 এটা স্কেলের ভ্যালু দিয়ে করলে হইব ঠিক আছে এবার ঠিক স্কেলের ভ্যালুরই একটা ইউনিট 1 ইউনিট এক্সট্রা তুমি এখানে নিবাই এ পয়েন্ট থেকে 1 ইউনিট এক্সট্রা এখানে নিবাই এটার নাম দিলে দাও বি বালা ঠিক আছে ও এ বি এতটুকু অবধি কত 9.3 ইউনিট আর এতটুকু জায়গা কত 1 ইউনিট এক্সট্রা একটা ইউনিট আমরা নিব 9.3 থেকে একটা ইউনিট এক্সট্রা নিব এবার ও আর বি এর মিড পয়েন্ট বের করব আমরা মিড পয়েন্ট কেমনে বের করে না মিড পয়েন্ট বের করার লাগে আমরা কম্পাস ইউজ করতে পারি কম্পাস ইউজ করিয়া কেমনে করি এই যে লেন্থটা আছে না তার হাফ লেন্থ থেকে একটু বেশি নিয়া আমরা আর্ক ড্র করি বোথ সাইডে এরকম করিয়া ঠিক আছে ঠিক ওইখানে বসাইও আবার এরকম আর্ক ড্র করবা তো করার পরে এই আর্ক দুইটা ড্র করার পরে তারা তো ইন্টারসেক্ট করবো কোন একটা জায়গাতে তো এখানে ইন্টারসেক্ট করছে
এই দুইটা লাইনে যখন কানেক্ট করবাই তখন যে পয়েন্টটা এখানে পাইবা এটা এবং মিড পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট। না বুঝলে একদিন আমি দেখাই দিই না কেমনে করতে লাগে। মিড পয়েন্ট কেমনে বের করে, এই যে টোটাল লেন্থ আছে তোমার, যে কোনো লাইনের মিড পয়েন্ট আমরা কেমনে বের করি, টোটাল লেন্থ থেকে একটু বেশি লেন্থের আমি আর্ক নিয়া, আমি ছোট করে আগে তাহলে বুঝাইতে সুবিধা হবে। ধরো এটার আমি মিড পয়েন্ট বের করতাম, এটার লেন্থ কতটুক, পুরো এতটুক, এতটুক লম্বা, এতটুকু একটু কম নিয়ে আমি কিটা করবো, মানে এতটুক থেকে একটু কম মিনস হাফ থেকে একটু বেশি নিবো, অর্ধেক থেকে বেশি নিবো, নিয়ে আমি বোথ সাইডে এরকম কি করবো, আর্ক ড্র করবো। ঠিক আছে, ঠিক এখানে বসাইও সেম সেম লেন্থ সেম মাপের, কিন্তু এখানে তুমি যে এখানে যে লেন্থটা করছো ওইখান দিক থেকে সেম করতে লাগবো। করার পরে দেখো এই যে আর দুইটা যে পয়েন্ট ইন্টারসেক্ট করছে এটার কানেক্ট করে দিলেই মাঝ মোটামুটি মিড পয়েন্টই আইজার। এটা তো হাত দিয়ে একসাথে বোঝা যায় না, এটাই লোক এদিকে অর্ধেক থাকবো এদিকে অর্ধেক থাকবোই, তুমি স্কেল দিয়া আর কম্পাস দিয়া করো তাহলে এরকমই হইব। তাহলে তো মিড পয়েন্ট বের করতে পারছি আমরা। এবার এই জায়গাটার রেডিয়াস ধরিয়া, মানে এটার মিড পয়েন্ট থেকে অতটুকু জায়গার রেডিয়াস ধরে আমি একটা সেমি সার্কেল ড্র করতে পারবো, যেটা ঠিক এখানে ইন্টারসেক্ট করবো। কারণ সার্কেলের অর্ধেক যদি ড্র করি এটার রেডিয়াস নিয়ে, তাহলে এখানে ইন্টারসেক্ট করবো, করবো না? এবার এই যে 9.3 ইউনিট ডিস্টেন্সে আমি যে লেন্থটা নিছিলাম, যে পয়েন্টটা নিছি, এটার উপরে আমরা আরেকটা পারপেন্ডিকুলার ড্র করবো, এটাও কম্পাস দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, এবার তুমি যেভাবে পারো করিও, আর আমার দেখাইবা কিন্তু করিয়া কিতা করছো, আমার বুঝাইবা যে তুমি এইভাবে করছো। ঠিক আছে, ট্রিক আছে কিন্তু এটা, তুমি জাস্ট তোমার কাছে যদি কম্পাস আর পেন্সিল থাকে তুমি পারপেন্ডিকুলার ড্র করতে পারবে। ঠিক আছে, তো দেখাই দিব মানে। এবার এই যে পারপেন্ডিকুলারটা নিশ্চয়ই এই সার্কেলের আর্কের কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করব, এখানে করছে, তো এই পয়েন্টের নাম দিয়ে দিলাম আমি সি পয়েন্ট, ও এ বি সি। এবার এই লেন্থটারে এসি লেন্থের রেডিয়াস ধরিয়া তুমি আরে একটা সেমি সার্কেল ড্র করো, মানে একটা সেমি সার্কেল মিন্স একটা আর্ক ড্র করো। কিটা কিটা করছে কোসাইন, প্রথমে আমরা ওর থেকে এ অবধি 9.3 লেন্থ নিছি, এখান থেকে আর একটা এক্সট্রা ইউনিট লেন্থ নিছি 1 ইউনিট, তারপরে এখান থেকে এখানে মিড পয়েন্ট বের করছি, মিড পয়েন্ট থেকে রেডিয়াস ধরে আমি একটা সেমি সার্কেল ড্র করছি। এবার এই পয়েন্টে পারপেন্ডিকুলার ড্র করছি, আবার এই লেন্থটারে আমি রেডিয়াস ধরিয়া আবার এখানে একটা আর্ক ড্র করছি, যেটা আমার এখানে ধরো এক্স নামক পয়েন্টে ইন্টারসেক্ট করছে নাম্বার লাইনে। তাহলে এখান থেকে এতটুক জায়গা মধ্যে √9.3 আছে, শেষ। ঠিক আছে, দেখো এরপরে যেটি আমরা পড়ব এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ক্লাস 10-এ, এটা তো তোমার 9-এ লাগে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং ভবিষ্যতে লাগে ইম্পর্টেন্ট, বাট 4-এ যেটি পড়ব এটা ক্লাস 10-এর লাগে মোস্ট ইম্পর্টেন্ট হইব। যেটা তোমরা ক্লাস 8-ও শিখিয়েছো না কিছু ফর্মুলা, আইডেন্টিটিস a+b হোল স্কয়ারের ফর্মুলা, a-b হোল স্কয়ার ফর্মুলা, a+b * a-b, এটি আমরা শিখবো। হয় বইতেও করবাই, না না আমরা একলগে করবো, তোমার আমি কইয়া দিই এখন কিটা করতে। ঠিক আছে, থ্যাংক ইউ।